মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। সকলে বলি আমিন। মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, গোসল কে দেবে? পরে দেবে। বাপের জমি পাবে কারা? ছেলেরা, মেয়েরা। আর বাপের গোসল দেবে কে? সেই মুয়াজ্জিন আর সেই পড়ার পড়া বয়স্ক লোক। এমন একটা ছেলে আমরা তৈরি করার চেষ্টা করব যেন আমার ছেলে আমাকে গোসল দিতে পারে, ইনশাআল্লাহ বলেন। ছেলে গোসল দেওয়ার জন্য স্কুলে পাঠানোর সাথে সাথে মক্তবে পাঠাবে, ইনশাআল্লাহ বলেন। যদি আমাদের ছেলেদেরকে মক্তবে পাঠাতে পারি, মরে গেলে 4 ঘন্টা 5 ঘন্টা লোক খুঁজে পাওয়া যায় না। আমি একটা মসজিদে জুমা পড়াই, একটা লোক মারা গেছে, ফোন করেছে রাত 12টার সময়। ইমাম সাহেব মানে তো গওকার, লয়াকার, মো মানে কি গোলাম। ফোন করলেই হুজুর হাজির হও। বলে হুজুর আমার বাপ মরে গেছে। তাই আমি কি করবো? বলছে একটু গোসল। তুই ভাই তোর বাপের জমিটা খাবি, সবগুলো অংশ ভাগ করবি, আর তোর বাপকে তুই গোসল দেওয়া মানে গা ধুইয়ে দেওয়া, বাংলা ভাষা। গোসল তো আরবি শব্দ। তো গোসল দেওয়া মানে গা ধুইয়ে দেয়, গোসলটুকু পাচ্ছিস না, তার মানে তুমি কি গোসল করো না? বলে হ্যাঁ গোসল করি। তো যেটা করো তো বাপের সেটা দিয়ে দাও। না আপনি না হলে হবে না, আমি তোমার বাপ পড়ে থাক, সকালবেলা দেখা যাবে। মরা লোকের গা ধুয়ে রাত 12টার সময় যাবো? ভাবলে কি করে? কিরকম অযোগ্য ছেলে তৈরি করেছে একবার দেখুন। বাপ মরে গেছে, গোসল নিয়ে সকাল পর্যন্ত পড়ে আছে। চিন্তা করেন। তো আমাদের লাশ যেন এরকম পড়ে না থাকে। যদি পড়ে না রাখতে চান, অন্তত সন্তানটাকে মক্তবে পাঠিয়ে একটু কোরআন শিখে নেবেন, ইনশাআল্লাহ বলেন। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, বলবে সবাই আমার কথা, শুধু আমি কথা বলবো না। সাহারি করিয়ে নিও এ শখের দুনিয়া, ইফতারি করতে দিও তোমার আরশের তলায়। মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আল্লাহুম্মা। গোটা পৃথিবীর মুসলমান হলো একটা শরীরের মতো, সুবহানাল্লাহ বলুন। শরীরের পায়ে যদি কাঁটা ফোটে, ব্রেন যদি না বুঝতে পারে, তাহলে বুঝতে হবে আপনার পায়ে প্যারালাইসিস হয়ে গেছে। তো আমরা একটা মুসলমান বিপদে পড়লে আমরা তার পাশে থাকবো, বলুন ইনশাআল্লাহ। যারা আসছেন একদম ভিতরে বসে পড়বেন, শরীরও ঠিক থাকবে। আর আজকে ঠান্ডাটা আপনাদের এলাকায় একটু বেশি বলে মনে হচ্ছে। কম আছে? আরো আগে ছিল আরো ঠান্ডা? ও, আল্লাহ রহম করেছে, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন।
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সকলে বলুন আমিন সাদাকাল্লাহুল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله সাউন্ড ঠিক আছে ভাই, বাড়াতে হবে না কমাতে হবে না, ঠিক আছে? ওকে সাউন্ড, আপনি চলে গেলে অসুবিধা নেই। সকলে মোহাব্বতের সঙ্গে প্রাণ খুলে পড়েন, কারণ এই দরুদটা আমরা পড়ছি কার উপরে ভাই? নবীর উপরে। এতে লাভ কার? নবীর লাভ, তাই তো? আমারই লাভ। আপনি একবার দরুদ পড়বেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। তবে চায়ের দোকানে বসে যে সময়টা নষ্ট করি, ওখানে দরুদ শরীফ পড়া হয় বলে মনে হয় না। হয়? দেখেছেন কেউ চা খাচ্ছে আর দরুদ শরীফ পড়ছে? পড়ে না। চায়ের দোকানটা হচ্ছে পাপের জায়গা। গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা, শুধু মানুষের সমালোচনা। সেজন্য যারা বয়স্ক মুরব্বী এসেছেন, আমার বাবার বয়সের মানুষ, আপনাদের অনুরোধ করব, চেষ্টা করবেন ঘরের চা খাওয়ার। কিসের চা? ঘরের চা। আমার বউ চা ভালো নয়, ও ভালো না হলেও খাবেন, অন্তত জেনার পাপ থেকে বেঁচে যাবে, গীবতের পাপ। যত রকমের ইমান আমল ধ্বংস সব চায়ের দোকানে হয়। কি ঠিক বলছি না ভুল বলছি? শয়তান জানে যে নামাজি ব্যক্তিদের দিয়ে মদ খাওয়ানো যাবে না। কেউ নামাজ পড়ে মদ খাবে? খাবে না। নামাজ পড়ে কেউ তো আর খুনও করবে না, গাঁজা খাবে না। দেখেছেন কেউ নামাজ পড়ছে আর ফের গাঁজা খাচ্ছে? আছে কেন এলাকায় লোক? গাঁজা খাচ্ছে, নামাজ পড়ে না, সেটা আলাদা, কিন্তু নামাজ পড়ে গাঁজা খাচ্ছে, এরকম গাঁজাখোর মনে হচ্ছে আপনাদের এলাকায় নেই। আছে নাকি? তো এই ইমানদার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, এদের জাহান্নামে শয়তান নিয়ে যাওয়ার চেষ্টা করবে না করবে না? নাকি দাড়ি রাখলে আর শয়তান তার পিছনে লাগে না? করবে তো। এদের চেষ্টা করবে কিভাবে? বলবে বাড়ির চা ভালো না, তোর গিন্নি চা করতে পারে, মসজিদে চল, মসজিদে নামাজ পড়ে চল, চায়ের দোকানে চল, ওখানে বসিয়ে গল্প গুজব ঠাট্টা বিদ্রুপ, একে অপরের বিরুদ্ধে গীবত, ব্যাস আপনি যেটা অর্জন করেছিলেন ওখানেই শেষ। আমি বলছি না যে যাবেন না, খুব প্রয়োজনে যতটুকু সময় চা খাওয়ার বাড়ি চলে আসবেন। আল্লাহ আমাদের মাফ করুক, সকলে বলুন আমিন। তো মোহাব্বতের সঙ্গে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্যে, যিনি আমাদেরকে খুব ভালোবেসে এই একটা পবিত্র মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন, এখন মানুষের হাতে সময় খুব কম, কার খেয়ে কাজ নেই, সেই ফাঁকা মাঠে ঠান্ডায় বসে থাকে কেউ আছে লোক? কালকের এখানে আর কেউ থাকবে নাকি? থাকবে না, গতকালও ছিল না। এই যে আল্লাহ এনেছেন, আমরা এসেছি, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই নয় ভাই। বলুন আলহামদুলিল্লাহ। কত মানুষ দেখুন বাজারে ঘুরছে, দেখে আসেন একবার, সব চিকে পোড়া করছে। অথচ নবী ইসলাম বলেছেন পৃথিবীর নিকৃষ্ট জায়গা বাজার, সবচাইতে নিকৃষ্ট। আর সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, জিকিরের মজলিস, কোরআনের মজলিস। এই সব জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা বান্দার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ।
যেখানে গেলে আমাদের গুনাহ মাফ হবে, সেই জায়গাটা আমাদের অনেকের পছন্দ হয় না। তো আল্লাহ এনেছেন, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করুন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত জলসার উদ্যোগটা নিয়েছে কারা? বাড়ির মায়েরা। আল্লাহ তাআলা এই সমস্ত মায়েদের, হযরতে খাদিজা জান্নাতি নারী রাদিয়াল্লাহু আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত মারিয়াম, হযরতে আসিয়া, এই সমস্ত জান্নাতি রমণীদের মতো তাদের হওয়ার তৌফিক দিক, বলুন আমিন। গত বছর আমাকে বলেছিল আমার এই ভাইরা, আমি আসতে পারিনি, দুর্ভাগ্য। দুর্ভাগ্য নয়, কপালে না থাকলে আর কি করে হবে, কি তাই তো? গোটা বসিরহাট এলাকায়, বাদুড়িয়া এলাকায়, স্বরূপনগর এলাকায় মেয়ের জন্য ছেলে খুঁজেছে, খুঁজে 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 2 বছর খুঁজে, কোথাও ছেলেই পায় না। শেষে দেখা গেল 1 কিলোমিটারের মধ্যে ভালো ছেলে খুঁজছে। এরকম হয় না? হয় না? হয় না? কপালে থাকলে হবে, কপালে না থাকলে হবে না। মক্কায় জন্ম আবু জাহেলের। আবু জাহেল যে কত হাজারবার কাবা শরীফ তওয়াফ করেছে আপনি ভাবতে পারবেন না। বিশাল বড় হাজি ছিল আবু জাহেল, অনেক বড় হাজি, কাবা শরীফের মুতাআল্লি ছিল গো, সব ছিল, কিন্তু কলেমা নসিব হয়নি। আর সে আবিসিনিয়া থেকে আসলো বেলাল, হাবসি, কালো দেখতে, কুৎসিত, মার খেয়ে 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 পিঠের চামড়া উঠে গেছে, সব ছেড়েছে, কিন্তু আল্লাহ এবং তার রসুলকে ছাড়েনি, বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আপনার মনের মধ্যে এটা নিয়ত করুন, সব ছাড়বো কিন্তু আল্লাহ ছাড়বো না, আর রসুলকে ছাড়বো না, ইনশাআল্লাহ। বলেন দেখি, কারা কারা রাজি আছেন? তাকবীর দিন, তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সব ছেড়ে দেবেন, সব ছেড়ে মানে বাড়ি গিয়ে আমার বউকে তালাক দিয়ে দেবেন না, বললাম। বাপকে আবার বলে, বা হুজুর বলেছে সব ছেড়ে দেয়, তোমাকে আর ভাত দেবো না, এটা নয়। সব ছাড়বেন মানে কি? সবার ভালোবাসা আপনার অন্তরে থাকবে, কিন্তু সবার চাইতে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাটা বেশি হবে। আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছেন, রসুল যেখানে নির্দেশ দিয়েছেন, সেই কাজটা আমি আগে করব, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিবি নির্দেশ দিচ্ছে, আল্লাহ রসুল নির্দেশ দিচ্ছে, দেখতে হবে কার নির্দেশটা এখানে জরুরি, কার নির্দেশটা আমাকে আগে মানতে হবে। যদি আমরা মানতে পারি, ওই রসুলের সাথী হয়ে আমরা আল্লাহর জান্নাতে যাব, বলুন সুবহানাল্লাহ। যেহেতু মহিলাদের মাহফিল, সেজন্য কথা মহিলাদের নিয়েই বলবো আজকের, ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ দেয়, 4টে জান্নাতি রমণীর কথা শোনাবো। 4 জন জান্নাতের নারীর সর্দার, সুবহানাল্লাহ। কজন বলেন? 4 জন। চেষ্টা করে দেখুন তো আমাদের মেয়েগুলো বা আমাদের মায়েরা যদি 4 জনের মতো হতে পারে। নাম্বার 1, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নবীর স্ত্রী ছিলেন, প্রথম মুসলিম মহিলা ছিলেন, প্রথমেই তিনি ইসলাম কবুল করেছিলেন, সুবহানাল্লাহ। নাম্বার 2, নবীর কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিও জান্নাতের সর্দারিনী, সুবহানাল্লাহ। নাম্বার 3, হযরতে ঈসা আলাইহিস সালামের মা। আজকের কত তারিখ ছিল ইংলিশ বলেন না? হ্যাঁ, 26। গতকাল কত ছিল? 25 তারিখ। আচ্ছা, 25শে ডিসেম্বর কি দিন ভাই? বড়দিন। কত বড়দিন? এরকম, তাই তো? 25শে ডিসেম্বর কেক খাওয়া পার্টি আছে এখানে, দুটো একটা। এখানে না থাকে, ছেলেরা সকালে খেয়েছে, কেক খেয়েছে, ক্রিসমাস ডে পালন করেছে, আর সাথে সাথে ওই যে ওই ক্রিসমাসের যে টুপি আছে, সান্তা ক্লজের টুপি, লাল মাল সব দিকে মাথা দিয়ে ঘুরছে। মুসলমানের ছেলে যদি জানতো যে 25শে ডিসেম্বরটা কি, খ্রিস্টানেরা 25শে ডিসেম্বরকে আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালামের জন্মদিন, অর্থাৎ তারা মনে করে এই দিন আল্লাহর পুত্র জন্ম হয়েছিল। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না? এটাও বলে দিতে হবে। তাহলে আপনি বলুন,
কোন মুসলমান যদি বলে যে আজকের আল্লাহর ছেলের জন্মদিন, সে ইমানদার না বেঈমান? বেঈমান। তাহলে খ্রিস্টানরা কেক খাচ্ছে, ওদিন মাথায় সান্তাক্লজের টুপি পড়ছে, হ্যাপি ক্রিসমাস ডে বলছে, মুসলমানের ছেলে সোশ্যাল মিডিয়া লিখছে হ্যাপি ক্রিসমাস ডে, হ্যাপি বড়দিন। কি করে লিখতে পারে? অথচ জানা নাই যে 25শে ডিসেম্বর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন, অর্থাৎ আমরা যাকে ঈসা বলি, মারিয়ামের পুত্র, তারা বলে তিনি খোদার পুত্র। এই কথাটা বললে ঈমান থাকবে? থাকবে না। এই মারিয়াম হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা এবং তিনি হচ্ছে জান্নাতি নারীদের সর্দার। সুবহানাল্লাহ। কটা নারীর কথা বললাম? 3টি। আর একটা বাকি আছে, তিনি হযরতে আসিয়া। কি নাম? আসিয়া শব্দের অর্থ হচ্ছে পাপী, শব্দের অর্থ হচ্ছে পাপী, কিন্তু তার চাইতে পুণ্যবতী মহিলা মুসা আলাইহিস সালামের জামানায় একটাও ছিল না। বলুন সুবহানাল্লাহ। 4টে নারীর কথা। তো আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। আরেকবার দেখি তাকবীর দিন, তাকবীর, তাকবীর। আল্লাহ কবুল করুক। নারী এবং পুরুষ, আল্লাহর কাছে পুরুষ নামাজ পড়লে যতটা নেকি পাবে, নারী নামাজ পড়লে তার একটু হালকা কম হবে, তাই তো নাকি? সমান সমান। বলুন সুবহানাল্লাহ। বেটা ছেলে রোজা করলে যে সওয়াব হবে, একটা মহিলা রোজা করলে সমপরিমাণ নেকি আল্লাহ দিয়ে দেবে। একটা বেটা ছেলে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, নেকি আছে না নাই? আছে। একটা মেয়ে ছেলে যদি বলে আসসালামু আলাইকুম, নেকি আছে না নাই? নাকি একটু কম হবে মেয়ে ছেলে বলে, দেখি না। আচ্ছা, মেয়ে ছেলে কাকে সালাম দেবে জানা আছে? ভাইকে সালাম দেবে, মাকে সালাম দেবে, স্বামীকে সালাম দেবে, ছেলেকে সালাম দেবে, শাশুড়িকে সালাম দেবে, যাকে সালাম দেবে, দেওরকে সালাম দিতে, ইমাম সাহেবকে সালাম দিতে, হাফেজ সাহেবকে সালাম দিতে পারবে না। ফুফুতো ভাই, চাচাতো ভাই, অথবা যার সঙ্গে তার বিয়ে, বৈধ বিয়ে করা যায়, এই রকম পুরুষকে সালাম দেওয়া যাবে না। তো শোনাচ্ছিলাম, নারী এবং পুরুষ হিসাবে আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। বলুন সুবহানাল্লাহ। মান আমিলা সলিহান মিন দাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। বলুন সুবহানাল্লাহ। 14 পারা 17 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 98 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ পাক শোনাচ্ছে, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহর কাছে নারী হোক আর পুরুষ হোক, স্বামী হোক আর স্ত্রী হোক, বাপ হোক আর মা হোক, ছেলে হোক আর মেয়ে হোক, ঈমান আনার পরে যে ভালো কাজ করবে, আল্লাহ পাক শোনাচ্ছে তাকে আমি আল্লাহ, ঈমান আনবে, ভালো কাজ করবে, নারী হোক আর পুরুষ হোক, হায়াতান তাইয়্যিবা, তাকে আমি শান্তিময় সুখময় জীবন যাপন করাবো। সুবহানাল্লাহ। জীবনটা সুখীর করব। জীবন সুখীর জন্য টাকা কখনো মানুষের সুখ আনতে পারে না। অনেকে দাঁড়িয়ে বলবেন, হুজুর আপনি মনে হয় জানেন না, টাকা থাকলে সুখ আসে। ভাই, টাকা থাকলে যদি সুখ হতো, বিশ্বের জমিনের সবচাইতে বড় ধনী ছিল এক সময়, নাম হলো তার বিল গেটস। বিল গেটসের স্ত্রী গত কয়েক বছরের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, খবর আছে, জানেন না? সবচাইতে ধনী ব্যক্তি, সে বউ রাখতে পারলো না, কারণ টাকাতে কখনো মানুষের সুখ এনে দিতে পারে না। সুখ কিসে আসে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমাদের ঘরে কোনো খাট ছিল না, শোকেস ছিল না, সোফা ছিল না, আল্লাহ আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল ছিল না, এসি ছিল না, ফ্রিজ ছিল না, দুনিয়ার কোনো ফার্নিচার বলতে কিছু আমাদের ছিল না। ঘরটা ছিল গরিব, কিন্তু সংসারে শান্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা যেন দুনিয়ারও একটা জান্নাতের নমুনা।
দামি ঘর বেঁধে কি করবেন বলুন যদি ঘরে নামাজ না থাকে? হ্যাঁ, দামি খাট কিনেছে 1 লাখ টাকা, ইংলিশ খাট। খাটটা হচ্ছে বক্স খাট, এত দামি খাট। খাটের উপরে শুয়েছে 1.5 ইঞ্চি 6 ইঞ্চি ভিতরে মালটা চেপে গেছে, আর দেখা যায় না, এত নরম। শুয়ে শুয়ে এত টেনশন করছে, শুয়ে ঘুম আসে না। কেন? স্ত্রী বলেছে, স্বামী তোমার সাথে সংসার করতে আমার মন চায় না। স্ত্রী চলে গেছে বাপের বাড়ি, এ তখন খাটে শুয়ে শুয়ে কাঁদছে, রব্বানা 22 লাখ টাকার ঘর বানালাম, 1 লাখ টাকার খাট কিনলাম, তারপরেও কেন বউ থাকে না? কারণ আল্লাহর সঙ্গে বান্দার যখন সম্পর্ক নষ্ট হবে, যখন রসুলের আদর্শটা আমার মধ্যে থাকবে না, বিবি তখন সুন্দর দেখতে হবে স্বামীকে, সেই মহাব্বতটুকু পাবে না। আর বাড়িতে গিয়ে যখন বান্দা সালাম দেবে, বিবির সঙ্গে হাসি মুখে কথা বলবে, রাত্রে বিবির কাছ থেকে উঠে গোসলটা করে ফজরের নামাজে মসজিদে হাজির হবে, সালাম ফিরিয়ে কেঁদে বলবে, রব্বানা সুন্দর রাতের ঘুম দিয়েছিলেন, সুন্দর বিছানা দিয়েছিলেন রব্বানা, বিবিটাও সুন্দর দিয়েছিলেন, ফজরের নামাজটা আদায় করতে পেরেছি রব্বানা, আমরা স্বামী স্ত্রী দুজনে জান্নাতে যাব, দুজনকে যেন জাহান্নামী বানাবেন না। যে স্বামী ফজরের নামাজের পরে এমন দোয়া করতে পারে, বাড়িতে ফিরে গিয়ে দেখছে বিবি আল্লাহর কালাম নিয়ে বসে আছে, যে বিবি বাড়িতে আল্লাহর কালাম পড়ে, সেই বিবি হলো জান্নাতি একটা রমণী। আর আমাদের মেয়েরা কোরআন শরীফ কখন পড়ে জানেন? সবে বরাত তো পড়ে, মরে গেলে পড়ে। জ্যান্ত লোকের খাওয়ার দরকার না মরা লোকের খাওয়ার দরকার? জ্যান্ত লোকের খাওয়ার দরকার। একটা ছেলে মদ খাচ্ছে, তার কাছে মদের সম্পর্কে বেঁচে থাকা অবস্থায় বলবো না মরে গেলে বলবে এই মদ ফদ খাবি না বলে কাজ হবে? আফসোস, এখনো পর্যন্ত অনেক মা মানুষ মরে গেলেই মরা লোকের কানের কাছে একদম গোল হয়ে বসে কোরআন শরীফ পড়ছে। এটা হয় আপনাদের এলাকায়? আচ্ছা আপনি আমাকে বোঝান, ও শুনছে তো অল্প আস্তে আস্তে শুনছে না? আস্তে আস্তে শুনছে। মরা লোকের কানের কাছে কোরআন শরীফ পড়ার কোন সিস্টেম ইসলামে? অনেক বলবো হুজুর তাহলে কি ভুল করছে? হ্যাঁ, যদি মানুষ মারা গেছে, বাপ মা বোন ভাই, আপনি পার্সোনাল রুমে গিয়ে কোরআন পড়ুন, তাতে অসুবিধা হবে? জোরে বলেন, অসুবিধা হবে না? আসতে বললেন কেন? না। কিন্তু মানুষ মরে গেছে, তার কাছে গিয়ে জোরে 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 কোরআন শরীফ পড়ছে। অনেক বলুন হুজুর কোরআন শরীফ জোরে পড়লে আপনার কি অসুবিধা বলুন তো? সাথে সওয়াবের কাজ করছে। আচ্ছা নামাজ পড়া সওয়াবের কাজ না গুনার কাজ? জোরে বলেন। সওয়াবের কাজ। নামাজে কোরআন শরীফ জোরে জোরে পড়া সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। একটা লোক মাগরিবে সুন্নাত নামাজ পড়ছে, আপনি তার কাছে গিয়ে বসে জোরে জোরে কোরআন শরীফটা খুলে পড়ছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। যাদের সামান্য নলেজ আছে তারা বলুন, একটা লোক কোরআন শরীফ বসে বসে নামাজ পড়ছে, সুন্নাত নামাজ অথবা ফরজ নামাজ মসজিদে পড়ছে জামাতে, আপনি তার পাশে বসে বা নফল নামাজ পড়ছে আস্তে আস্তে, আপনি যদি কোরআন শরীফ তার কাছে পড়েন, এখানে জোরে কোরআন শরীফ পড়া জায়েজ না না জায়েজ? কেন না জায়েজ? আপনার জোরে কোরআন শরীফ পড়ার কারণে ওই ব্যক্তির নামাজের ডিস্টার্ব হবে। এখানে কোরআন শরীফটা আস্তে পড়তে হবে। মাইয়ের যখন কোনো ব্যক্তি হয়ে যায়, সেই বাড়িতে মহিলারা যখন কোরআন পড়ে, সবাই জোরে জোরে চিৎকার করে কোরআন শরীফ পড়ে, সেখানে পরপুরুষ হাজির হয় না হয় না? জোরে বলেন। পাড়ার কত ব্যক্তি আছে, মেয়েদের কণ্ঠটা পরপুরুষের জন্য শোনানো জায়েজ না না জায়েজ? মসজিদে পুরুষ মুয়াজ্জিন থাকে, কোন মসজিদে দেখেছেন লেডিস মুয়াজ্জিন আছে? কি দিলে দুটো একটা কি হবে? চলবে না। কেন? মেয়ে ছেলেরা আজান দিতে পারে না ওই কারণে নাকি? পারে। ওদের কণ্ঠটা পরপুরুষকে শোনানো জোরে বলেন না জায়েজ না। মেয়েরা আজান সেজন্য দিতে পারে না। আমরা ঈশার নামাজ, মাগরিবের নামাজ এবং ফজরের নামাজ জোরে জোরে পড়ি, কোরআন না আস্তে পড়ি? জোরে জোরে। কিন্তু মেয়েরা যখন এশা মাগরিবের নামাজ পড়ে, ওরা যখন কোরআন পড়ে, তখন জোরে পড়ে না আস্তে পড়ে?
ঘরের এক কোণে যদি কোনো মহিলা ঈশার নামাজ পড়ে, তাকেও কিন্তু কোরআন আস্তে পড়তে হবে, কারণ তার কণ্ঠটা পরপুরুষকে শোনানো হারাম। তাহলে মহিলাদের কণ্ঠটা পরপুরুষকে শোনানো হারাম। আর মরা বাড়ি গিয়ে দেখবে বসে চতুর্দিকে পড়ছে, এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, মাইয়েত ভাবছে সর্বনাশ, এতদিন কোথায় ছিলিস বল? আমি 60 বছর তোর সঙ্গে সংসার একসঙ্গে ঘুরেছি, 60 বছর একসঙ্গে গোসল করেছি, 60 বছর বেঁচেছিলাম, একসঙ্গে কত গল্প গুজব হলো, আমার কানের কাছে কোনোদিন তো কোরআন শরীফ পড়লি না, আমি মরে যাওয়ার পরে এবার আমার কাছে কোরআন শরীফ পড়ছিস, এত জোরে তোকে কে পড়তে বলেছে? আজ থেকে তওবা করুন, যদি কোরআন পড়তে হয় পার্সোনাল রুমে চুপি চুপি পড়বো, কোনো মানুষ মারা গেলে তার কানের কাছে যেন জোরে কোরআন। জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো তুমি মানুষের কাছে কোরআনটা প্রচার করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাই আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব কোরআন মানুষকে শোনাবে কিভাবে? কিভাবে কোরআন পড়বে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো যখন তুমি কোরআন পড়বে থেমে থেমে তারতিলের সঙ্গে কোরআন পড়বে, তাড়াহুড়ো করে কোরআন পড়ো না। আজকাল আমাদের এই উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় এই যে পাপটা শুরু হয়েছে, এটা আমি কোনো জায়গায় দেখিনি। আমি আসাম, আল্লাহ আমাকে নিয়ে গেছেন, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, এই সমস্ত রাজ্য আমাদের রাজ্যের বাইরে স্টেট আল্লাহ নিয়ে গেছেন। আগামীকালও ত্রিপুরায় যাব, 12টায় ফ্লাইট আছে কলকাতা এয়ারপোর্ট থেকে। তো আমি অনেক জায়গায় গেছি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, সমস্ত জেলায় আল্লাহ নিয়ে গেছেন। এই 24-2-24 এক আমাদের দক্ষিণ আর আপনাদের উত্তর। এই যে মহিলা শিল্পী এনে গজল গাওয়ানো, মহিলা শিল্পীকে ভাড়া করে গজল গাওয়ানো, এই যে পাপ শুরু হয়েছে, এটা শয়তান নেক সুরাতে ধোঁকা দিচ্ছে। কোনো মানুষ যদি বোরকা পরে যদি কোনো মহিলা সিনেমা দেখতে যায়, পাপ একটু কম হবে তো? আরে পর্দা করে যাচ্ছে, পাপ কম হবে না? আরো ডবল পাপ হবে। কি বুঝলেন? একজন মদ খাচ্ছে, যদি মাথায় টুপি দিয়ে যদি মদ খায়, পাপ বেশি হবে না কম হবে? বেশি পাপ হবে। মহিলাদের কণ্ঠটা পুরুষকে শোনানো হারাম। আর এইরকম বড় বড় সাইজের মহিলা, সাইজ বড়, এক ছেলের মা, কেউ 2 ছেলের মা, উমুক পারবিন তুমুক পারবিন, একদম স্টেজের সামনে, আবার দেখি ডুয়েট গজল হচ্ছে, এখানে ছেলে এপারে মেয়ে। আমার মাথায় ঢোকে না, গ্রামের মানুষের কমন সেন্সটা কোথায় গেছে? আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, যদি কখনো দেখেন আপনার জানা মতে কোনো জায়গায় মহিলা শিল্পী এসে গজল বলছে, ইমানের দায়িত্ব হচ্ছে সাথে সাথে আপনাকে প্রতিবাদ করা। প্রতিবাদের 3টে স্টেপ: হাত চালানো, মানে গুলি করে দেবেন নাকি? হাত চালানো মানে হাতের ক্ষমতা দিয়ে সেটা রুখে দেওয়া। 2 নম্বর, হাত না চালাতে পারেন মুখ খুলবেন, মুখ না খুলতে পারেন অন্তর থেকে কমপক্ষে ঘৃণা করবেন। এই 3টি যদি করতে পারেন তাহলে আপনার ঈমান আছে। আর 3টি যদি না করতে পারেন, নবী বলছেন তার ঈমানই নাই, ঈমান শেষ হয়ে গেছে। মহিলা শিল্পী গজল বলছে, ছেলেরা টাকা দিয়ে আনছে, অথচ এই ছেলেরা মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে গেলে কম হয়ে যায়। কি আমাদের মসজিদে 10,000 টাকা বেতন দেবো, 4,000 টাকা দিয়ে ছেড়ে দে ভাই। কেন মহিলা শিল্পী আনলেন? কেন? না, কি সুন্দর গলা, গজল বলবে। আরে কণ্ঠটা তো হারাম, পরপুরুষকে শোনানো হারাম। মহিলা শিল্পী যখন গজল বলে, সামনে দেখেছি নারী আর পুরুষ একাকার হয়ে মিলেমিশে বসে না? বড় বড় মেয়ে ছেলে গজল বলছে, নাতে রসুল বলছে, আর যত গজল চালাচ্ছে সব গানের নকল। একটাও গজল সুন্নাতের মধ্যে নেই, সব গানের নকল চলছে। এই যত শিল্পী আছে, বদমাশ হারামখোরগুলো সব দিনের বেলা গান শোনে আর রাত্রে বেলা গজল বলে, আপনি অবাক হয়ে যাবেন। ও গাড়িতে যখন আসে 4-5 শিল্পী, তখন হিন্দি গানগুলো রিহার্সাল দিতে দিতে আসে। আমি বলছি আপনি মিলিয়ে নেন, যত শিল্পীর গজল আছে প্রত্যেকটার গানের নকল হিন্দি গান আছে। তাহলে মালগুলো পেলো কোথা থেকে? দিনের বেলা গান শুনছে, রাত্রেবেলা গজলে কি বানিয়ে দিচ্ছে। আল্লাহ এই গজব থেকে যেন 2-24 পরগনা হেফাজত করেন, বলুন আমিন। যুবকদের বলছি ভাই,
যদি কখনো এরকম দেখেন সাথে সাথে প্রতিবাদ করবেন, ইমানের দায়িত্ব। তাহলে এতক্ষণ কি শোনালাম? মহিলাদের কণ্ঠটাও পরপুরুষ থেকে আড়াল করতে হয়। মহিলারা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে তার কণ্ঠস্বরটা কেমন হবে? আল্লাহ পাক শোনাচ্ছে, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাআনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। 22 পারা সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, হে নারীরা, তোমরা যখন পরপুরুষের সঙ্গে ফোনে কথা বলবে, সামনাসামনি কথা বলবে, পর্দার আড়াল থেকে কথা বলবে, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। তুমি জানো তোমার স্বরটা মিষ্টি সুরে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলো না। নবীর স্ত্রীদের কাছে কোনো পরপুরুষ যদি কিছু গিয়ে জিজ্ঞাসা করতেন, তারা ডাইরেক্ট বার হয়ে আসতেন না, ঘরের মধ্য থেকে কথা বলতেন। এই হাতটা মুখের উপর এরকম দিয়ে দিতেন, দিলে মুখের আওয়াজটা ভারী হতো, পরপুরুষ আর তার প্রতি আকৃষ্ট হতো না। মিনিট 10 পর একবার সুবহানাল্লাহ বলবেন। কিছু কি বুঝতে পারলেন? নারীরা, নবীর বাড়ির মহিলারা কথা যখন বলতেন তখন মিষ্টি সুরে বলতেন না, পর্দার আড়াল থেকে জানতে গেলে হাত মুখের উপরে দিয়ে মোটা করে কথা বলতেন না। কোরআন শোনাচ্ছে, তুমি কোনো পুরুষের সাথে যখন কথা বলবে, ওই পুরুষের অন্তরের মধ্যে রোগ আছে। রোগটা কি? কাস্টমার কেয়ারে নারী মহিলারা ফোন করে না, বেটা ছেলেদের দিয়ে ফোনগুলো ধরায়। কারা থাকে? মহিলারা। গাড়ি কিনতে যাবেন, 4 চাকা 2 চাকা গাড়ি কিনতে গিয়ে দেখবেন সেখানে বসে আছে সব কারা? মহিলারা। তারা আপনার কাছে বোঝাবে, ভাই এইটা ভালো গাড়ি, খারাপ গাড়ি। কাস্টমারের বলছে, ভাই তুই খাবি না খাবি, মালটা শুধু একবার দেখে যা, জানালা খোলা আছে। কি বুঝলেন বলেন? অথচ ইসলাম বলছে, নারীরা তুমি যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে, খবরদার তুমি আল্লাহর দিকে ভয় করো। তুমি কণ্ঠটা এমন সরু করো না, এমন সুন্দর কণ্ঠ দিও না যেন পরপুরুষ তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ফোন আসলে স্বামীর ফোনে আসসালামু আলাইকুম, ঘরে নাই, ব্যাস দাদা আসলে কথা বলবে, এতটুকু বলে তুমি শেষ করে দাও। কারণ পুরুষ তোমার প্রেমে যখন পড়বে, তোমার কথা শুনে পুরুষটা যে কোনো মুহূর্তে ধ্বংস হতে পারে না। রানু মণ্ডল দেখেছেন আপনারা? দেখেননি? কথা বলে না। রানু মণ্ডলের গলাটা ভালো না কালো? ভালো, কিন্তু তার দেখতে যাই হোক। কোন পুরুষের সঙ্গে যদি রানু মণ্ডল কথা বলে, একদম 18 বছরের ছেলে পাগল হয়ে যাবে। যাবে না তার গলা। সেজন্য ইসলাম বলছে নারীর গলাটাও পুরুষের জন্য ফিতনা। হে নারীরা, তোমরা যখন কথা বলবে ওখানে আল্লাহর দিকে ভয় করবে। বিশেষ করে সবচাইতে বেশি ভয় করবে তোমার দেওরের সঙ্গে কথা বলার সময়। কে বলেছে, ইয়াকুমাদ দুখুলা আলান নিসা ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাআইতুল হামু ক্বালা হামুল মাউত ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে পুরুষেরা, তোমরা পরনারীর কাছ থেকে, পরনারীর গৃহে প্রবেশ করা থেকে বিরত থাকবে। সাহাবারা বললেন, হুজুর, কোন পুরুষ কি তার ভাবির সঙ্গে একান্তে গল্প করবে না? কারণ ঘরে ভাবি আর দেওর দুজনের সম্পর্ক কিন্তু ভাই বোনের মতো। এটা শয়তানের কথা, শয়তান শিখিয়ে দিয়েছে। ভাবি তো মায়ের মতো, আর শালি তো, জোরে বলো, কিসের মতো? বোনের মতো। বোঝে না। ভাবি হলো মায়ের মতো, শালি তো, জোরে বলো, বোনের মতো। ভাবিকে বিয়ে করা যায় আছে না নাই? কথা বলেন। ভাবি বিয়ে করা যায় না? আরে দাদা মরে গেলে ভাবি বিয়ে করা যায় না? বড়দা মরে গেছে, ছোট দেওর, তার ইদ্যত পালন সময় শেষ হয়ে গেলে ভাবিকে বিয়ে করা যায় না? না যায়? জায়েজ। যার সঙ্গে বিয়ে করা যায় সে মা হলো কি করে? শয়তান বলছে, এই তো ভাবি মার মতো, কি আছে, একসঙ্গে ঘুরবে।
অথচ নবী বললেন আরাওয়াইতুল হামুদ ফাকালা হামুল মাউত, নবী বললেন দেওর হলো মৃত্যু সমতুল্য। মায়েরা চেষ্টা করবেন বর্তমান যুগে নিজের ঘরটা সবসময় ভাইয়ের থেকে একটু সেপারেট রাখা। তার মানে ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব নয়, ভাই ভাই সম্পর্ক থাকবে। বিয়ে করার পরে আপনার স্ত্রীটা যেন আপনার দেওরের সঙ্গে ছোট ভাইয়ের সঙ্গে কোনোভাবে দেখা না হয়, কোনোভাবে কথা না হয়। এতটুকু পর্দা যদি না করতে পারেন, দেওর আর ভাবি একসঙ্গে বসবে, নবী বললেন এটা হলো সম্পূর্ণ জেনার পাপ। দেওরকে মৃত্যু সমতুল্য ভয় করতে বলেছে, শয়তান শিখিয়ে দিয়েছে না দেওর মায়ের মতো শালি, জোরে বলো বোনের মতো। শালি বোন হয়? হ্যাঁ, শালি কোনোদিন বোন হয়? আচ্ছা, বোনকে বিয়ে করা যায় না জানা, নিজের বোনের বিয়ে করা শরিয়াতে জায়েজ নয়, হারাম। কিন্তু শালি, বউ মরে গেলে শালিকে বিয়ে করা যায় না? যায় না? কথা বলে না, যায়। আরে লোক একসঙ্গে দুটো বউকে মেয়েকে নিয়ে কত লোক সংসার চালাচ্ছে, একই মায়ের পেটের বোন, তার সঙ্গে নিয়ে সংসার করছে। সেদিন দেখলাম বাংলাদেশে একটা শয়তান, আপনারা দেখেছেন, একসঙ্গে 7টা মেয়েকে বউকে নিয়ে সংসার চালাচ্ছে। এটা দেখেছেন আপনারা কেউ? তো দেখেননি? ঠিক দেখো, একসঙ্গে 7টা বউ আছে। কি বলছেন বলেন? অনেকে ভাবছিস আমাদের যদি একটা দুটো দিত নাকি। ছি 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 ছি। শরিয়াত বলছে বৈধ আছে, অনুমতি আছে 4টি। কটা? যদি বলেন 4টি। নির্দেশ আছে একটা। অনেক লোক মনে করে ইসলাম যেন বলেছে 4টে বিয়ে করো। অনেক লোক চা খাচ্ছে আর পায়ের উপরে পাথর, জানিস বলে কি বলছে? কোরআন শরীফে লেখা আছে আল্লাহ 4টে বউ রাখতে বলে। কত বড় মাথা মোটা অশিক্ষিত চিন্তা করে। এটা একটা হিন্দু লোক শুনলে বলবে শালা এই জন্য মোল্লাদের এই অবস্থা। কে আপনাকে বলেছে যে 4টে বিয়ে আল্লাহ করার নির্দেশ দিয়েছে? 4টে বিয়ে করার নির্দেশ কোরআনে নেই, অনুমতি আছে। অনুমতি আর নির্দেশ দুটো এক। কোরআনে কি লেখা আছে আপনাদের সামনে বলছি, শুনেন এবার। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা মাসনা, লক্ষ্য রাখুন, ওয়া সুলাসা ওয়া রুবা। মাসনা, সুলাসা ও রুবা। ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। 4th পারা 16 পৃষ্ঠা 3 নম্বর আয়াত, একদম 6, 7, 8 নম্বর লাইন, সূরার নাম নিসা। আল্লাহ পাক বলছে মেয়েদের মধ্য থেকে যাকে পছন্দ হবে তাকে বিয়ে করো। মাসনা নির্দেশ, আল্লাহ প্রথম বলছে, প্রথম অনুমতি দিচ্ছে যে মাসনা 2, দুটো, ওয়াসুলাসা 3টি, অরুবা কটা হলো? বলেন বলেন 4টি। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি তোমার মনের মধ্যে এই আশঙ্কা হয় বড় বউ আর ছোট বউ দুজনকে সময় দিতে পারবো না, বড় বউয়ের কিনে দেব বেনারসি, ছোট বউকে কিনে দেব চৈত্র সেলের মাল। চৈত্র সেলের শাড়ি দেখেছেন? 150 টাকা করে। কি বুঝলেন? বড় বউকে ফ্ল্যাট দেব কলকাতায়, ছোট বউকে রেখে দেব ভাড়াটে 1000 টাকার ভাড়া ঘর। সকাল হলে সব লাইন দিয়ে বাথরুমে বালতি দাঁড়িয়ে আছে, দেখেছেন এরকম ঘর? কি বুঝলেন? বড় বউয়ের প্রতি মাসে তার সঙ্গে সারা বছর সময় দেব, আর ছোট বউয়ের মোটে সময় দেব না। ইসলাম বলছে এমনটা যেন না হয়। বড় বউয়ের জন্য বিঘে বিঘে জমি দেব, আরেকটা বিবির জন্য মোটে তার কিছু খেতে দেব না। আমাদের মুসলমানের মধ্যে কিছু অপদার্থ আছে, বলছে আল্লাহর নবী তো অনেক বিয়ে করেছে, আমি করব। নবী দাড়ি রেখেছে, তুই রাখ, বললে রাখবো না। নবী নামাজ পড়েছে, নামাজ পড়, বলছে না সময় নাই। নবী দান করেছে, মসজিদ করেছে, তুই সেটা কর বললে হবে না। নবী হজে গেছে, তুই যা বললে হবে না। নবী কোরআন শরীফ দিনে পড়েছে, রাতে পড়েছে। নবী তাহাজ্জুদ কাজা ছিল না, ও বলল আমার তাহাজ্জুদের সময় নাই। নবী মিথ্যা বলতো না, তুমি তো বিবির কাছে মিথ্যা বলো, তখন তার কোনো পরিবর্তন আসে না। নবী কখনো বাপমার সঙ্গে খারাপ ব্যবহার করতো না, তুমি তো বাপমার সঙ্গে কথাই বলো না। তুমি নবী মার খেয়েছে যুদ্ধের ময়দানে, তুমি কবে মার খেয়েছো বলো? তুমি সব ছেড়ে এখন বলছো নবী করেছে আমি করব। বোকা কথা। নবী কি ইনসাফ করেছে তোমার জানা আছে? 7টা স্ত্রীর জন্য 7টা ঘর, 8টা স্ত্রীর জন্য 8টা ঘর, 9টা স্ত্রীর জন্য 9টা ঘর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ।
কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতোর কালি, কি কোথায় কাশ্মীরের রুল আর কোথায় বগলের চুল, দুটো এক করলে হবে? পাগলা খ্যাপা কথাকার, দুটো বিয়ে করছে বলছে শূন্য আদায় করছে। একটা বিয়ে করে তাই সোজা হয় হাঁটতে পারো নাকি? শূন্য আদায় করছে। কত বড় পাগল! তো বাংলাদেশে 7টা বিয়ে করে বউ নিয়ে সংসার করছে। আজকে দেখছিলাম, আমি অনেকদিন আগেও দেখেছি। তো কোরআন কি বলছে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ মতো বিয়ে দুটি করো, সালাসা 3টি, ওয়ারুবা 4টি করো, ফাইন খিফতুম যদি ভয় হয়, আল্লাহ তাদিলু দুজনের প্রতি 3জনের প্রতি ইনসাফ করতে পারবো না, দুজনের প্রতি আমি সম বন্টন করতে পারবো না, ইল্লা ওয়াহিদা একটাই মাত্র বিয়ে করো, এটাই কোরআনের নির্দেশ। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবকেরা যদি তোমার বিয়ে করার সামর্থ্য না রাখে, বিয়ে করার জন্য কি লাগে? বিয়ে করার জন্য চাই দৈহিক সক্ষমতা, 2 নম্বর বিবির জন্য একটা ঘর, 3 নম্বর হালাল রুজি বিবির মুখে দেওয়া, 4 নম্বর হলো বিবিটাকে পর্দায় রাখা, 5 নম্বর হলো নিজের বিবিকে শরীয়ত অনুযায়ী পরিচালনা করা। এইগুলি থাকলে এই পুরুষের জন্য বিয়ে করা সুন্নাত হয়ে যায়। আল্লাহর নবী বললেন, বিয়ে করা যদি তোমার দ্বারায় সম্ভব না হয়, তুমি তোমার যৌবনকে কন্ট্রোল করার জন্য পুরুষ রোজা রাখতে শুরু করো। রোজা তোমার চক্ষুকে হেফাজত করবে। রোজা রাখতে রাখতে যখন একটা ঘর হয়ে যাবে, বিবির মুখে হালাল খাবার তুলে দেওয়ার মতো পয়সা হবে, তখন 4 জন এবং 5 জন গিয়ে মসজিদে বিয়ে করে বিবি নিয়ে চলে এসো। এই যে বরযাত্রী শরিয়াতে এটা একেবারেই হারাম। কোনোদিন কোনো মৌলভী সাহেব বলেছে বরযাত্রী নিয়ে যাওয়া হারাম? শুনেছেন? ও বলবে না, জানো যদি আমার একটু খাওয়া হয়। আর বললেও শুনবে না তো। আমরা কি, আমি মোড়লের ছেলে, লস্করের ছেলে, আমার একটা বাপের একটা ছেলে, একটা বাপের একটা ছেলে। তো একটা বাপের একটা ছেলে হয় না, 2 বাপের একটা ছেলে হয়? বোকা কথাকার। 150 জন বরযাত্রী যাব, 150 জন বলে 220 জন চলে গেছে। এরকম হয়েছে আপনার এলাকায়? কত বড় জুলুম জানেন মেয়ের বাপের উপরে? ভাই এখনো তো তুমি মেয়ের বাপ হওনি, তাই বুঝুনি। যেদিন তোমার বাড়িতে মেয়ে বড় হবে আর 100 জন বলে 150 দিন আসবে, তখন দেখবে দোয়া ইউনুস কিরকম মুখ থেকে বার হচ্ছে। কত বড় জুলুম নারীদের প্রতি হচ্ছে। সব চাইতে ইসলামে বিয়ে সহজ। সুবহানাল্লাহ আগে বলুন, পরে শুনবেন। ছেলে যাবে মেয়ের বাড়ি, বিয়ে হবে মসজিদে। এখন মসজিদে বিয়ে হয়? আপনাদের মসজিদে বিয়ে হয় না? তো বরকতটা করতে হবে। প্যান্ডেলে বিয়ে হচ্ছে, ওখানে বরকত আছে? নারী পুরুষ ছেংড়া ছেংড়ি খামড়া খামড়ি করছে। বিয়ে সুন্নাত তো মসজিদে। জুমার দিন বিয়ে সুন্নাত, মসজিদে বিয়ে সুন্নাত। বিয়ের পরে বিরানি নয়, বিয়ের পরে খাবার নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বিয়ে করাতেন। বিয়ে পড়ানোর পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইজাব কবুল হয়ে গেলে খেজুর ছড়িয়ে দিত, প্রত্যেকে বিসমিল্লাহ বলে বরকত হিসাবে তুলে খেত। যারা ছেলের বাপ আছেন, নিয়ত করুন সুন্নাত অনুযায়ী বিয়ে করাবো, তবে আনন্দ পাবেন, তবে ছেলে আপনার ভালো হবে, তবে বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার স্ত্রীর পেটে আসবে, তবে আপনার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিকের মতো আসবে। তা না হলে পেটে যে মাল আমাদের আজকের মেয়েদের তৈরি হয়ে যাচ্ছে, এর সঙ্গে বাপ মা পেরে উঠছে না। খালি বলছে আল্লাহ ছেলেটা হেদায়েত করে দাও। ছেলে গাঁজা বিক্রি করছে, মদ বিক্রি করছে, ফেন্সিডিল খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, নেশা করছে। এই কালকের পরশুদিন আমার প্রোগ্রাম ছিল আপনার নদিয়া জেলার এই শান্তিপুর পাড়ে, আরো অনেক দূর, একদম বাংলাদেশ বর্ডারের 1 কিলোমিটার কাছে। তা আমি ওই বগুলার কাছে গেছি, পুলিশ বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো স্যার? আমার কাগজ তো সব ওকে। বলে কাগজ সব ঠিক আছে, গ্লাস লাবান, গাড়ির গ্লাসটা লাবালাম। এরকম বড় একটা পাইপ বার করে, এবার দেশে ড্রাইভারের চোখটা কানা করে, এত বড় পাইপ। ড্রাইভার বলছে হা করো। কি হলো স্যার? বুঝতে পেরেছি যে দেখছে যে মাল খায় কিনা। হা করো, নাও ফু দাও। কি হলো? দেখছে নো নো নো, তার মানে মালটা মাল খায় না। আমি বললাম স্যার, আপনি ড্রাইভারের কাছে দেখছেন মুখ শুয়েছে ছেলেটা মাল খায় কিনা, আর 100 মিটার দূরে দেখুন কি মাল বিক্রি হচ্ছে, কই ওখানে গিয়ে বন্ধ করুন। স্যার এটা আমাদের নিয়ম। তাহলে সমাজ ধ্বংস করছে কারা? যারা মদ বিক্রি করছে, যারা মদের লাইসেন্স দিচ্ছে, এরাই তো সমাজ ধ্বংস করছে। একদিকে মদের লাইসেন্স দিচ্ছে, আর একদিকে পুলিশকে বলছে মদখোর ড্রাইভার পেলে ওর 5000 টাকা ফাইন কর।
চোরকে বলছে "এই, বাড়িতে মাল আছে, সেই পিছনে রাখা আছে", আর বাড়ির লোক বলছে আজকে রাত্রে সাবধানে থাকবি, মাল ঢুকতে পারে। কথা বুঝেছেন ভাই? কথা বুঝে এসছে? সেজন্য আমাদের মায়েদের পেটে সন্তান ভালো আসতে পারে যদি মায়ের চরিত্রটা ভালো হয়, যদি মা পেটে সন্তান নিয়ে সন্তানকে নামাজ পড়ে দোয়া করে, যদি সন্তানের জন্য কান্নাকাটি করে, যদি সন্তানকে নিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ নেক সন্তান দান করো, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের গর্বে যেন হাফেজ আলেম তৈরি করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের ঘরে যেন শিক্ষিত সমাজসেবী তৈরি করে, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আল্লাহ আল্লাহ ভাইরা, তাহলে একটা মাকে ভালো হওয়ার জন্য প্রথমে যেটা ফরজ, যেটা প্রয়োজন, সেটা হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কোরআন। মা যদি কোরআন পড়ে সন্তান ভালো হবেই। মা যদি কোরআন পড়ে সন্তান নামাজি পরেজগার হবে। মা ভালো হলে সন্তান ভালো হয়ে যায়, সংসার ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যেটা আলোচনা করতে করতে এখানে আসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ এবং নারীকে দুজনের সমান অধিকার ইসলামে দিয়েছে। যে ভালো কাজ করবে, পুরুষ হোক আর নারী হোক, দুজনেই আল্লাহর কাছে সমান। আল্লাহ এখানে কোনো পার্থক্য করে দেননি। আরেকবার বলুন সুবহান।